আপনার এই জাতি দীর্ঘ সময় নবী শূন্য থাকার কারণে, এই জাতির কাছে ওহী না আসার কারণে, রবের পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী না থাকার কারণে এই জাতি বড় বিভ্রান্ত হয়ে গেছে, পথহারা হয়ে গেছি। আর দেরি করা যাবে না, আপনার এই জাতির কাছে এখন থেকে আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদের কাছে জান্নাতের কথা বলুন। আপনার রবের ব্যাপারে এই জাতি যদি তারা আপনার রবের কথা না মানে, এই জাতি যদি আপনার রবের শ্রেষ্ঠত্বের কথাকে মেনে না নেয়, আমার হুকুম আহকাম যদি মেনে না নেয়, এরা যদি সমাজের মধ্যে একের পর এক বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে যায়, এই জাতি যদি এমনভাবে গাছের পূজা করে, আগুনের পূজা করে, জড় পদার্থের পূজা করে, আর এমনিভাবে নারীদের উপর যদি অত্যাচার করতেই থাকে, এমন ভাবে যদি চলতে থাকে, এদেরকে ভয় দেখান। জলদি করে এদেরকে ভয় দেখান। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন বেশি চিন্তাযুক্ত হয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য তার কাছে ওহী নাজিলকে বন্ধ করে দিলেন। এরপরে আবার নবীজি যখন একটু স্বাভাবিক হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবের কাছে এবার আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির 29 পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা প্রিয় হাবিবের কাছে ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে আবৃতকারী, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, টেনশন যুক্ত হবেন না। কুম ফাআনজির, আপনি ওঠেন, ফাআনজির, ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান। রব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর তাকবীর, আপনার প্রভুর সেই প্রশংসা, তার শ্রেষ্ঠত্ব জাতির কাছে বর্ণনা করুন। আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, খবরদার কোন অবস্থাতেই অপবিত্রতার কাছে আপনি যাবেন না। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির, কাউকে কিছু প্রদান করার পরে তার কাছ থেকে কিছু গ্রহণ করবেন না। কেহ যদি আপনাকে কিছু দেয় সেটা গ্রহণ করবেন না। কাউকে যদি আপনি কিছু দেন, খবরদার তার বিনিময় হিসাবে কিছু গ্রহণ করার জন্য আপনি চেষ্টা করবেন না। আর কি করবেন? ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির, আর বেশি বেশি করে আপনি আপনার রবের উপর ধৈর্য ধারণ করবেন। তাফসীরের মধ্যে এসেছে, এই যে আয়াতগুলো নাজিল করা হয়েছে, ওহীর মাধ্যমে বিশ্ব নবীর কাছে জানানো হয়েছে। ছোট্ট ছোট্ট আয়াত, কিন্তু আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুম ফাআনযির, ওঠেন, আর ভয় পাওয়ার দরকার নাই, আর চিন্তা করবেন না হে নবী। ফাআনযির, আপনি ভয় দেখান। আপনার এই জাতি দীর্ঘ সময় নবী শূন্য থাকার কারণে, এই জাতির কাছে ওহী না আসার কারণে, রবের পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী না থাকার কারণে এই জাতি বড় বিভ্রান্ত হয়ে গেছে, পথহারা হয়ে গেছি। আর দেরি করা যাবে না, আপনার এই জাতির কাছে এখন থেকে আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদের কাছে জান্নাতের কথা বলুন। আপনার রবের ব্যাপারে এই জাতি যদি তারা
আপনার রবের কথা না মানে, এই জাতি যদি আপনার রবের শ্রেষ্ঠত্বের কথাকে মেনে না নেয়, আমার হুকুম আহকাম যদি মেনে না নেয়, এরা যদি সমাজের মধ্যে একের পর এক বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে যায়, এই জাতি যদি এমনভাবে গাছের পূজা করে, আগুনের পূজা করে, জড় পদার্থের পূজা করে, আর এমনিভাবে নারীদের উপরে যদি অত্যাচার করতেই থাকে, এমনভাবে যদি চলতে থাকে, এদেরকে ভয় দেখান, কুমফা আনজির, জলদি করে এদেরকে ভয় দেখান। এইভাবেই যদি চলতে থাকি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এরা উঠবে, এদের আমলনামা যদি খারাপ হয়ে যায়, অবশ্যই এরা সবাই জাহান্নামী হয়ে যাবে। ভয় এই জাতিকে আপনি এদেরকে জানিয়ে দেন। আরাব্বাকা ফাকাব্বির, এই সমাজের ভিতরে, আপনার গোষ্ঠীর ভিতরে, আপনারই জাতির ভিতরে, এই কুরাইশদের ভিতরে, এই কাফের বেঈমানদের ভিতরে, এরা এক একজন ব্যক্তি, এক একজন নেতা, সমাজের এক একজন ব্যক্তি একজন আরেকজনের চেয়ে বড়, আরেকজন আরেকজনের চেয়ে বড়, নিজেরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, নিজেরা নিজেদেরকে বড় মনে করে। সুতরাং এদেরকে পরিষ্কার করে জানিয়ে দেন, ধর্মের ব্যাপারে হোক, সামাজিকতার ব্যাপারে হোক, যেভাবেই হোক, বিশেষ করে ধর্মের ব্যাপারে এই সমস্ত মানুষ যদি নিজেরা নিজেদেরকে বড় মনে করে, এদেরকে জানিয়ে দেন, এদের থেকে আরেকজন হলেন বড়, আরেকজন হলেন শ্রেষ্ঠ, তিনি হলেন আমি আল্লাহ। তাদের কাছে আমার শ্রেষ্ঠত্বের বর্ণনা বারবার করতে থাকুন। আমার কথা এই জাতিকে জানিয়ে দেন, ওরা যতই বাড়াবাড়ি করুক, ওরা ধর্মের ব্যাপারে যতই বাড়াবাড়ি করুক, যাই করুক না কেন, নিজেদেরকে যতই শ্রেষ্ঠ মনে করুক, তাদের উপরে আমার পরিপূর্ণ ক্ষমতা রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম তাদের থেকে আরো বড়। আমার শ্রেষ্ঠত্বই গোটা জাতির কাছে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে।